সরকারের পক্ষ থেকে বা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যেমনটি বলেছেন যে 15 দিনে তদন্ত শেষ করতে হবে এবং 90 দিনের মধ্যে ধর্ষণের বিচারগুলো শেষের যে বিধান সরকার আনতে যাচ্ছে, আপনার কি মনে হয় যে সাম্প্রতিক সময়ে যে সব ঘটনাগুলো ঘটছে ধর্ষণের এবং নারী নির্যাতনের, এই এই পদক্ষেপের পরে আসলে সেটি কমতে পারে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, সম্পাদকীয় অনুষ্ঠান সময় টিভিতে, তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে নারী বৈষম্যের শিকার এবং সহিংসতার শিকার যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা অনাদিকাল থেকেই চলে আসছে। বিভিন্নভাবে বারবার এইসব প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হলেও বাস্তবতা ওইভাবে প্রতিরোধ হয় নাই। আমার দৃষ্টিতে, যেহেতু আমি আইনের মানুষ হিসাবে মনে করি যে আইনের প্রয়োগটার একটা সমস্যা আছে, লাক অফ ইনফ্লুয়েন্স অফ ল। অ্যাকচুয়ালি লটা যদি ঠিকমতো ইনফ্লুয়েন্স করতে পারতাম আমরা রাষ্ট্র হিসাবে, তাইলে অনেক কিছু আমরা প্রিভেন্ট করা যেত, কিন্তু সেটা আপনার সম্ভব হয় নাই। যেমন ইতিমধ্যে অনেক সময়, আজ থেকে 4-5 বছর আগে আমাদের সিলেটের, আমি যেহেতু সিলেট বাড়ি, আমাদের এমসি কলেজের একটা দর্শনের ঘটনা ঘটছিল, আলোচিত ঘটনা এমসি কলেজ ক্যাম্পাসের সামনে। কিন্তু দেখা গেছে যে এরপরেই আবার সংশোধন হলো, এই আইনটা সংশোধন হলো, নারী এবং শিশু নির্যাতন আইনটা সংশোধন করা হলো, যে মৃত্যুদণ্ড দেওয়া হলো। কিন্তু পরবর্তী ওই ঘটনার এখনো কোনো বিচার এখন পর্যন্ত হয় নাই, কিন্তু বলা হয়েছিল যে হবে সুবাদটা ছাত্রলীগের দ্বারা ঘটনা। হ্যাঁ, ছাত্রলীগের কিছু সংখ্যক কর্মী একজন মেয়েকে দর্শন করেছিল এমসি কলেজ গেটের সামনে। আপনি জানেছেন সেটা মানে একটা বাংলাদেশব্যাপী একটা আলোচিত ঘটনা ছিল, কিন্তু এই ঘটনাগুলোর বিচার হয় নাই। অনেক ঘটনা আমরা দেখেছি, কিন্তু আসলে বিচার হয় নাই। এই যে বিচার হয় নাই, এটাই অনেক সময় উৎসাহিত হয় যারা করে, তারা প্রপারলি যদি সেটা ইনভেস্টিগেশন হতো, প্রপারলি কাজ হতো। আজকে যেটা দেখলাম, আমি আমাদের মাননীয় আইন উপদেষ্টা মহোদয় বলেছেন যে 15 দিনের মধ্যে মামলার তদন্ত শেষে চার্জশিট দেওয়া হবে এবং 90 দিনের মধ্যে বিচার। এটা ইমপ্লিমেন্ট করতে পারলে ভালো হবে, কিন্তু আমি কতটুকু করতে পারবে না আমাদের সন্দেহ আছে, কারণ ইনভেস্টিগেশনের একটা ব্যবস্থা আছে, সেটার একটা ব্যবস্থা আছে। ইনভেস্টিগেশন প্রপারলি করতে হলে 15 দিনে ইনভেস্টিগেশন কতটুকু করতে পারবে না পারবে, সেটাও একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। কিন্তু মানুষ চায়, সমাজ চায় যে এইসব ঘটনার বিচার হোক, যারা দোষী তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাক, আমার বোনরা, আমার মারা যাতে নিরাপদ থাকুক। কারণ বাংলাদেশে যে পরিস্থিতি, আপনি অর্ধেকের কাছাকাছি আমাদের নারী, এই নারীদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, এরা কাজকর্মে থাকতে চায়। নারী ছাড়া কিন্তু, এটা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ যেটা বলেছিলেন যে জগতে হায় অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। এটা কিন্তু আমরা প্রপারলি যদি আমরা বাস্তবায়ন করতে চাই, নারীদেরকে সেই স্বাধীনতা দিতে হলে তাদেরকে সিকিউরিটি দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। এবং নিরাপত্তা দিতে হলে সেটা রাষ্ট্রের অবশ্যই দায়িত্ব আছে, আইন শৃঙ্খলা বাহিনীর অবশ্যই দায়িত্ব আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায়, এই যে আইন শৃঙ্খলা বাহিনী হয়তো অনেক সময় ধরছে, তারা চেষ্টা করছে বিচার করা, কিন্তু ঠিক মতো এটার ইয়েটা হচ্ছে না, যোগসূত্রটা ঘটে প্রপারলি বিচারটা হচ্ছে না। এই বিচারটা যদি হতো, তাইলে অনেক জিনিস আমরা সেটাখান থেকে বেঁচে যেতাম। তো আমরা মনে করি যে এই ব্যাপারটুকু, যেহেতু আমাদের বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার একটা পদক্ষেপ নিয়েছেন, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।